আমি প্রেগনেন্ট, আমার বাচ্চা হবে, আজই ডেলিভারির টাইম। তাই হসপিটালে আমার স্বামী আমাকে নিয়ে এসেছে। আমাকে বেডে ভর্তি করিয়ে দিয়ে আমার স্বামী বাহিরে অপেক্ষা করছে। আমার স্বামী প্রথম সন্তান ছেলে চেয়েছিল। খুব টেনশন হচ্ছিল আমার স্বামীর। কিছুক্ষণ পর এক ডাক্তার এসে আমার স্বামীকে বলল, আপনার স্ত্রী ছেলে সন্তান জন্ম দিয়েছে। এ কথা শুনে আমার স্বামী অত্যন্ত খুশি হলো, দৌড়ে আমার কাছে চলে আসলো। আমাকে আর আমাদের বাচ্চাকে দেখে আমার স্বামীর চোখ দিয়ে পানি পড়ছে। আমার মাথায় হাত রেখে বলল, চিন্তা করো না, ডাক্তার বলেছে আগামীকালকে তোমাদেরকে বাড়িতে নিয়ে যেতে পারবো। আমিও মাথা নেড়ে সম্মতি দিলাম, আচ্ছা ঠিক আছে। পরের দিন আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমার স্বামী আমাকে হুইল চেয়ারে বসালো। এমন সময় একজন ডাক্তার আমার স্বামীকে বলল, এই নিন রিপোর্ট, আপনার ছেলে প্রতিবন্ধী। ব্যাপারটা আমার স্বামীর তখন খটকা লাগলো। সে বোবা, কানে শুনে না এবং তার চলার শক্তি নেই। ডাক্তারের মুখ থেকে কথা শোনার পর আমার স্বামীর মেজাজ চরম খারাপ হয়ে গেল। বাসায় এসে রাগান্বিত গলায় আমার স্বামী আমাকে বলল, তুই একটা খারাপ মেয়ে, সেজন্যই একটা প্রতিবন্ধী জন্ম দিয়েছিস। আমার স্বামীর চেঁচামেচি শুনে বাড়ির সবাই দৌড়ে এসে আমার স্বামীর কথায় তারাও সাই দিল। আমি বললাম, এসব ঠিক নয়, এসব কুসংস্কার। ছেলেটাকে ভালো মতন লালন পালন করলে ও ভবিষ্যতে স্বাবলম্বী হতে পারবে। আমার স্বামী বলল, চুপ থাক নষ্ট মেয়ে, ওই ছেলের পিছনে 1 টাকা খরচ করলো টাকা পানিতে ফেলা নষ্ট করার মতন। এরপর থেকে আমার যত্ন আর আমার ছেলের যত্ন বন্ধ হয়ে গেল। বাড়ির সবাই, শ্বশুর শাশুড়ি, আমার স্বামী, সবাই আমাদেরকে ঘৃণা করতে লাগলো। এতে আমি সবসময় বিষণ্ণ থাকতাম। আমি এবং আমার ছেলে দুজনেই আমার স্বামীর কাছে অসহ্য লাগতাম। আমার স্বামী একদিন এসে বলল, তোর সাথে সংসার করা সম্ভব নয়, তুই খারাপ মেয়ে, ওই অভিশপ্ত ছেলেকে নিয়ে তুই চলে যা, তোদেরকে আমি দেখতে চাই না। আমি কেঁদে কেঁদে বললাম, এখানে আমার দোষ কোথায়? উপরওয়ালা আমার ভাগ্যে যেটা লিখেছেন সেটাই হয়েছে। আমার স্বামী বলল, আমি কোনো ভাগ্যকে বিশ্বাস করি না, সব দোষ তোর। বিয়ের আগে কি না কি করেছিলি কে জানে, তাই তোর পাপের ফল আমার উপর এসে পড়েছে। আমি চাই আজকের মধ্যেই তুই আমার বাড়ি ছেড়ে চলে যাবি, সাথে তোর ওই প্রতিবন্ধী ছেলেটাকেও নিয়ে যাবি। আমি আমার স্বামীর মুখে কথা শুনে কান্না করতে করতে ড্রয়িং রুমে এসে আমার শ্বশুর শাশুড়িকে অনেক বুঝানোর চেষ্টা করলাম, তারাও রাজি হলো না। আমার শাশুড়ি বলল, আমার ছেলের বাহিরে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না, আমার ছেলে যা বলেছে তাতেই আমি একমত। আমার শ্বশুরকেও বুঝালাম, আমার শ্বশুরও কোনো উত্তর দিল না। বুঝতে পারলাম আমার কথায় বাড়ির কারোরই সম্মতি ছিল না। এসব ভেবে ভেজা চোখে আমি আমার ছেলেকে নিয়ে আমার বাবার বাসায় চলে আসলাম। আমি চলে আসার 3 মাস কেটে গেল। এর মধ্যে আমার স্বামীর জন্য পাত্রী দেখা শুরু করলো। আমার স্বামীর সাথে তার এক খালাতো বোনের যখন বিয়ে পাকা হয়ে গেল, আগামী সপ্তাহে আমার স্বামীর বিয়ে। সবকিছু ঠিকঠাক করে তারা তাদের বাড়িতে চলে গেল। আমার স্বামীর ওই রাতেই ভীষণ জ্বর, গলা ব্যথা, মাথা ব্যথা। ফার্মেসির দোকান থেকে নাকি ওষুধ এনে খেয়েছিল, কিন্তু কোনো লাভ হলো না। শরীর ক্রমাগতই দুর্বল হতে লাগলো। এরপর শুরু হলো কাশি, ডায়রিয়া। অবস্থা যখন খুব খারাপ হয়ে গেল, পরের দিন ডাক্তার দেখালো। ডাক্তার আমার স্বামীকে টেস্ট করতে বললেন, সে টেস্ট করালো। টেস্টের রেজাল্ট দেখে ডাক্তার আমার স্বামীকে যা বলল তা ছিল অকল্পনীয়। আমার স্বামীর নাকি এইডস হয়েছে। ডাক্তারের মুখ থেকে একথা শুনে আমার স্বামী পুরো থ হয়ে গেল। কোনোভাবেই সে বুঝতে পারলো না কি করে তার এই রোগ হলো। কখনো কারোর সাথে অবৈধ শারীরিক সম্পর্ক করেনি, কেউকে রক্ত দেয়নি, কারোর রক্তও নেয়নি, তাহলে কি করে এত বড় রোগ হলো আমার স্বামীর? অনেক ভেবে আমার স্বামীর মনে পড়লো 5 মাস আগে এক ফার্মেসির দোকান থেকে একটা ইনজেকশন নিয়েছিল। ইনজেকশনের সিরিজ থেকে হয়তো এই ভাইরাস তার শরীরে ঢুকেছে। আমার স্বামী বাড়িতে গেল। এইডস হয়েছে শুনে আমার শ্বশুর শাশুড়ির মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আমার শ্বশুর সেদিন আমার স্বামীকে ঘৃণার কণ্ঠে বললেন, তোকে তো ভালো ছেলেই বলে জানতাম, অথচ তুই ছিছি। আমার স্বামী বলল, বাবা বিশ্বাস করো, আমি খারাপ কিছু করিনি কখনো। ফার্মেসির দোকান থেকে একবার ইনজেকশন নিয়েছিলাম, হয়তো সেখান থেকে। আমার শ্বশুর বলল, একদম চুপ। আমার স্বামী অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু আমার শ্বশুরের চোখে অবিশ্বাসের চিহ্ন ফুটে উঠলো। আমার স্বামীর কথা আমার শ্বশুর শাশুড়ি কেউই বিশ্বাস করলো না। রাতারাতি আমার স্বামীর জীবন ওলটপালট হয়ে গেল। সবার চোখে আমার স্বামী খারাপ হয়ে গেল, সব জায়গাতেই জানাজানি হয়ে গেল এই ব্যাপারটা। আমার স্বামীর নতুন শ্বশুর বাড়ির লোকজনেরা এসে তাদের বিয়েটা ভেঙে দিয়ে গেল। সামাজিক ভাবে আমার স্বামীদেরকে একঘরে করে দিল। একদিন আমার স্বামী তখন বিছানায় শুয়েছিল। আমার শ্বশুর শাশুড়ি এসে আমার স্বামীকে বললেন, ওর স্ত্রীর সাথে আমরা ঠিক ব্যবহার করিনি, আল্লাহ হয়তো সেজন্য এই শাস্তি আমাদেরকে দিয়েছেন। আমার একটা মাত্র ছেলে, এখন আমি কি করবে? কথা বলে আমার শ্বশুর শাশুড়ি কান্নায় ভেঙে পড়লো। আমার স্বামী এটা সহ্য করতে না পেরে সবসময় ঘরের মধ্যে বন্দি থাকতো, নিজেকে একলা রাখতো। এর চিকিৎসা করালে হয়তো অনেকটাই ভালো থাকা যেত, কিন্তু আমার স্বামী মানসিক ভাবে একদম ভেঙে পড়েছিল। আমার স্বামী চিকিৎসা করানোর আগ্রহ একদমই হারিয়ে ফেললো। এরপর কিছুদিন পরে আমার স্বামীর ফোন আসলো আমার কাছে। আমি ফোন রিসিভ করে কিচ্ছু বললাম না। আমার স্বামী ফোনের ওপাশ থেকে বলে উঠলো, তোমার কাছে ক্ষমা চাওয়ার কিংবা তোমাকে ফিরে আসার কথা বলার সাহস
সাহসটা আমার নেই। শুধু বলবো তোমাকে আর আমার ছেলেটাকে একবারের জন্য দেখতে পারি। এ কথা শুনেই আমি কান্নায় ভেঙে পড়লাম, কারণ আমি আগে থেকেই জানতাম আমার স্বামীর এই রোগের বিষয়টা। অনেকক্ষণ চুপ থেকেই বললাম আচ্ছা ঠিক আছে আসবো। আমি তখন ফোনটা কেটে দিয়ে প্রচন্ড কান্নাকাটি করলাম। পরের দিন আমার 3 মাসের ছেলেকে কোলে নিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে গেলাম। সেদিন বাড়ির কেউই আমার সাথে আর আমার ছেলের সাথে বাজে আচরণ করেনি, বরং সবাই ছিল অনুতপ্ত। আমি রুমে ঢুকে আমার স্বামীকে এই অবস্থায় দেখে অনেক কান্নাকাটি করলাম। আমি অনেক জোরাজোরি করেছিলাম চিকিৎসা করানোর জন্য। অনেক কান্নাকাটি করার পর আমার স্বামী খানিক চুপ থেকে বলল ছেলেটাকে একটাবারের জন্য কোলে নিতে পারি। তখন আমি আমার ছেলেকে আমার স্বামীর কোলে দিলাম। ছেলে প্রতিবন্ধী জানার পর এই প্রথম আমার স্বামী আমার ছেলেকে কোলে নিল। ছেলেকে কোলে নিতে আমার স্বামী কান্নাকাটি শুরু করলো। আমার স্বামী কাঁদতে কাঁদতে বলল তোমাদের সাথে আমি ভীষণ অন্যায় করেছি, ভীষণ অন্যায়, আর তার ফল আজ আমি ভোগ করছি। এরপর আমি আমার ছেলেকে কোলে নিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি আবার আমার বাবার বাড়িতে চলে আসলাম। এর কিছুদিন পরে একটা উকিল আসলো আমার বাবার বাড়িতে, সাথে দেখলাম আমার শ্বশুরও এসেছে। আমি তাদেরকে বসতে দিলাম, বললাম বাবা আপনি। তখন আমার শ্বশুর কেঁদে দিয়ে বলল মারে আমার ছেলে চিরদিনের জন্য এই পৃথিবী থেকে চলে গেছে, যেখান থেকে মানুষ আর ফিরে আসতে পারে না। শ্বশুরের মুখে একথা শোনা মাত্রই আমার পৃথিবীটা যেন ভেঙে পড়লো। আমি কান্নায় ভেঙে পড়লাম। তারপরও নিজেকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করলাম। পাশে থাকা উকিল একটা কাগজ আমার হাতে দিয়ে বললেন এই নিন, আপনার স্বামীর এখানে অর্ধেক সম্পত্তি আপনার এবং আপনার ছেলের নামে লিখে দিয়ে গেছে, আর তাকে ক্ষমা করে দিতে বলেছে। কাগজের ফাইলটা দেখে আমি কান্নায় ভেঙে পড়লাম। বললাম এটা কি হয়ে গেল বাবা? তখন আমার শ্বশুর বলল এটাই নিয়তির খেলা রে মা, আমরা আমাদের পাপের শাস্তি পেয়ে গেছি। আমরা যে অন্যায় করেছি তোমার প্রতি আর তোমার ছেলের প্রতি, তার পাপ এখন আমাদেরকে কুরে কুরে খাচ্ছে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ সঠিক সময় সঠিক বিচারটা সবার জন্যই করে।